আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল আমাদের বাড়িতে মাছবালা এসেছিল। মানে আমাদের বাড়ি যেখানে সেখানে বেশি বাড়ি নাই, তো একদম বাড়ির সামনেই মাছবালাটা নিয়ে আসছিল, বাড়ির মুখের কাছটাই। সেখান থেকেই আমি ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছটা লাল দেখতে, লাল কালারের। আপনাদের ওদিকে এই ভোলা মাছকে কি ভোলা মাছ বলে আমাকে কমেন্টে জানাবে, কারণ আমি ঠিক নাম জানি না, আমি ভোলা বলেই চিনি। তো মাছগুলোকে ভেজে নিয়েছিলাম এখানে ভালো করে কেটে ধুয়ে, আর সেটা আর দেখালাম না ভাজাটা। তো ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তেলেতে পেঁয়াজ লাল করে নিচ্ছিলাম মাছগুলো ঝাল দেব বলে। তো ভালো করে পেঁয়াজ লাল করে ওতে টমেটো কুচি দিয়ে দিলাম, আর টমেটোগুলো একদম লাল লাল টমেটো ছিল, পাকা পাকা টমেটো। তো দুটো টমেটো দিয়েছিলাম আর দুটো পেঁয়াজ দিয়েছিলাম। আমি মাছ 1 কেজি মতো মাছ নিয়েছিলাম, কিন্তু আমি 4টে মাছ রেখে বাকি সব মাছেরই ঝাল দেব। অতগুলো মাছের ঝাল কেউই খাবে না, আমাকেই খেতে হয়েছিল। আমি দুদিন ধরে খেয়েছিলাম মাছের ঝালগুলো, কারণ কেউই খায় না, মেয়ে তো খাবেই না, হাজব্যান্ড তবু খেয়েছে। তো সেটাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যে একটু টমেটোটা গলে যায় যাতে। তো সেটাকেই আবার খুলে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মশলাটা কষানো হয়েই গিয়েছে প্রায়, তো আস্তে আস্তে করে সেটাকে টমেটোটাকে গলিয়ে নিচ্ছিলাম। আপনারা কে কে মানে ভোলা মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি ভোলা মাছ খেতে খুব পছন্দ করি। যখনই আসে তখনই নিই, সব সময় ফের পাওয়া যায় না, কিন্তু যখন নিয়ে আসে আমি তখন নিই। তো তার উপরে মশলাটা কষানো হয়ে যেতে পানি দিয়ে ওটাকে চাপা রেখে দিয়েছিলাম। এবার ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। এতে মাছগুলো সবই দিয়ে দিলাম, যতগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি। উপর থেকে এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল নুন পছন্দ করেন সেরকম হিসাবে দিয়ে দেবেন। তাতে চাপা দিয়ে দিয়েছিলাম, আর আমি একবার করে খুলে দেখছিলাম। একদম মাছটাই ঝোল রাখবো না, এটা একদম মাখা মাখা গা মাখা ঝোল রাখবো। মাছটা খেতেও স্বাদটা খুব ভালো ছিল, একদম ফ্রেশ মাছ ছিল, নিয়ে আসছিল, তাই সেটাই সেদিনেই রান্না করেছিলাম। তো খেতে খুবই ভালো লাগছিল। আপনারাও ভোলা মাছের রেসিপি আমাদের সাথে আরও শেয়ার করবেন, আমাদের খুব ভালো লাগবে দেখতে। সেভাবে আমরা রান্নার চেষ্টা করব। তো মাছ রান্নাটা এবার হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।